মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্নপত্র তোমাদের যা প্রশ্ন আমাদের শ্রদ্ধেয় মৃত্যুঞ্জয় বাবু ইতিহাসের শিক্ষক তিনি যা উত্তর করে দিয়েছেন তোমাদের বলে দিচ্ছি। এবং তার মন্তব্য হচ্ছে শর্ট প্রশ্ন কয়েকটা একটু ঘোরানো ছিল, কিন্তু 2 মার্ক এবং 4 মার্ক 8 মার্কের প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট গতবারের তুলনায় সহজ ছিল। খুব সহজ নয়, যথেষ্ট গতবারের তুলনায় প্রশ্নটা সহজ ছিল। তো চলো আমরা এমসিকিউগুলো দেখে নিই। প্রথম, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস। ঘ, নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কুমুদনাথ মল্লিক। এবার দেখো, কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় 1842 খ্রিস্টাব্দে। তারপরে 4এরটা দেখো, গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী বিধায়ক পুস্তকটি 1822 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল। এবার দেখো, ঔপনিবেশিক অরণ্য আইন 1857, এর উত্তরটা হবে রুম্পা বিদ্রোহ, ঘয়েরটা। তারপরে দেখো 1.7, নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন, এটি ছিল নদিয়া জেলায়। এবার ব্রিটিশ পার্লামেন্টের উন্নততর ভারত শাসন আইন পাস হয়েছিল 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভা। তারপরে দেখো, নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার, কিন্তু তিনি বায়োলজির আবিষ্কার করেছিলেন, তোমরা জানো। এবার দেখো 1.12, এটা হচ্ছে কি, বাংলা ভাষার প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। এবার কৃষক আন্দোলন মতিলাল তেওয়াজ নেতৃত্ব দিয়েছিলেন রাজস্থানে, গড়টা। এবার দেখো, গিরিনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। ভারত ছাড়ো আন্দোলন 1942, ভোগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন পাঞ্জাবে। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। বীণা দাস বাংলা ছোটলাল স্ট্যানলি জ্যাকসনের হত্যার চেষ্টা করেছিলেন 1932। কয়েকটা সাল বেশি দেওয়া আছে, এই জন্য একটু কঠিন হয়ে গেছে তোমাদের জন্য। স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পত্তি শ্রীরামালু। এবার দেখো, শেষের এমসিকিউ, গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় 1961 সালে। এবার দেখো এসএকিউগুলোর উত্তর দেখে নিই। প্রথম দেখো, কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস? এটা তোমরা জানো 5 জুন হবে। এবার সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? মহাফেজখানা। এবার কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়? 1930। বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর, এটা তোমরা জানো। এবার ট্রু ফলসগুলো একটু মিলিয়ে নিই। দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সীমাবদ্ধ, এটা ফলস হবে। নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার, এটা ট্রু হবে। তারপরে ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া, এটা ফলস হবে। আর এটা হবে ট্রু, এটা ফলস। এবার দি বেঙ্গলি পত্রিকা সম্পাদক সুরেন্দ্রনাথ, এটাও ট্রু। এবার মিলটা দেখে নাও, আমরা মিল হবে লর্ড রিপন হবে হান্টার কমিশন, নেলি সেনগুপ্ত হবে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট, আর লর্ড আমহার্স্ট এটা হবে সাধারণ জনশিক্ষা কমিটি, তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এবার দেখো এগুলো ব্যাখ্যাগুলো আমরা এবার দেখে নিই। ব্যাখ্যাগুলো, প্রথম ব্যাখ্যাটা হবে হিন্দু কলেজে প্রতিষ্ঠিত 1817 খ্রিস্টাব্দে, ব্যাখ্যা 3টা হবে সঠিক উত্তর। তারপরে দেখো, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে, এটা ব্যাখ্যা 3টা হবে। তারপরে দেশপ্রাণ বীরেন্দ্র শাসমল বাংলার একজন জনপ্রিয় নেতা, এটা ব্যাখ্যা 1টা হবে। তারপর বিবৃতি দেখো 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি, এটার ব্যাখ্যা 3টা হবে। তারপরে 2 মার্কের প্রশ্নগুলো দেখে নাও, মোটামুটি বেশি কঠিন ছিল না। যারা স্ক্রিনশট নিতে চাও নিয়ে নিতে পারো, যাদের পরবর্তীকালে লাগবে এটা নিয়ে নাও স্ক্রিনশট। তারপরে এ 5টা নিয়ে নাও স্ক্রিনশট। তোমরা যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে রাখবে, আর ভিডিওটি লাইক করে সবাইকে শেয়ার করে দেবে। Thank you for watching.